الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يمكر بك الذين كفروا ليصبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله هاي ساوند بڑھائی دو اکٹو سيدنا مولانا محمد وعلى آل سيدنا আরেকটু বাড়াও একটু হালকা ইকো হবে সাউন্ডটা বাড়িয়ে দাও বেশি চিল্লাই পারা যায় প্রাণ খুলে মহব্বতের সাথে সবাই জোরে পড়ুন আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সবাই আমার সাথে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري أي دل ساد مان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله কোন থানায় হ্যাঁ খুলনা জেলার পাইকগাছা থানাধীন রামনগর বিশ্বাসপাড়া বাইতুস সালাম জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 23তম ইসালে সাব মাহফিল 2025 অধ্যকার ইসালে সাব মাহফিলের সম্মানিত সভাপতি
হযরত উলামায়ে কেরাম, উপস্থিত দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দায় অবস্থানরত আমার মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি, যিনি আমাদেরকে ইসালে সাব মাহফিলে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমার ভাইরা, রাত গভীর হয়ে গিয়েছে, 11:30 বেজে গিয়েছে। দীর্ঘ সময় ধরে বিভিন্ন ওলামায়ে কেরামদের জবান থেকে আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। আমি কোরআনে কারীম থেকে সূরা আনফালের 30 নম্বর আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াত থেকে আমি এখন সরাসরি আপনাদেরকে আলোচনা করে শোনাচ্ছি। মনের কানে কোরআন আপনারা শ্রবণ করবেন, বলুন ইনশাআল্লাহ। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश शाकिरीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। আমার ভাইরা, কোরআনে কারীম সূরা আনফালের 30 নম্বর আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন এই আয়াতের ভিতরে আমরা তা শুনব, বলুন ইনশাআল্লাহ। কাফিররা অত্যাচার নির্যাতন শুরু করেছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, কারণ তারা জানে তার উপরে আল্লাহর পক্ষ থেকে যে কোরআন নাজিল হচ্ছে, এই কোরআন যারা শোনে, কোরআন শুনে সব ধর্মের মানুষেরা কালিমা পড়ে ইসলাম কবুল করে মুসলমান হয়। সুবহানাল্লাহ। কাফিররা ভাবলো এভাবে যদি আমাদের দলের লোকেরা, আমাদের ধর্মের লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে কোরআন শোনে, তাহলে তারা আর আমাদের ধর্মে থাকবে না, সব ইসলাম ধর্ম কবুল করবে, মুসলমান হয়ে যাবে। তাই কাফেরেরা সিদ্ধান্ত নিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আমাদের ষড়যন্ত্র করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর সামনে অগ্রসর হতে দিব না, বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, দুজাহানের বাদশা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কাফেররা 3টা ষড়যন্ত্র করেছিল। কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? আরো জোরে বলুন কয়টা? আলহামদুলিল্লাহ। আমি একটু পরীক্ষা করে দেখলাম আপনারা সজাগ আছেন কিনা, সচেতন আছেন কিনা।
কোরআন প্রেমিক কিনা। অনেক জায়গায় শ্রোতাদের মুখ থেকে আওয়াজ বাইর হয় না। আলহামদুলিল্লাহ, আমি নতুন এসেছি আপনাদের মাঝে, যদিও রাত গভীর হয়ে গিয়েছে, আমার বিশ্বাস আপনাদেরকে নিয়ে আমি কোরআনের তাফসীর করতে পারবো। বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। আপনারা তো ঘুমাননি, ঘুমাইছেন? আমার ভাইরা, কাফেরেরা সিদ্ধান্ত নিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন, লিউসবিতুকা, তারা এক নম্বর সিদ্ধান্ত নিয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রেফতার করা হবে, তাকে কারাগারে বন্দী করা হবে। বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছিল, যত মানুষ গোটা বিশ্বের ভিতরে রয়েছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়াতে আসবে, সব মানুষের ভিতরে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নবী প্রেমিক, ঠিক কিনা? রাসূল প্রেমিক, জোরে বলুন ঠিক কিনা? আমাদের নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল কাফেরেরা। কেমন নবী? আল্লাহর পক্ষ থেকে যত নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মাঝে প্রেরণ করেছিলেন, সব নবী রাসূলদের ভিতরে আখিরে জামানার নবী আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মহব্বত আমাদের অন্তরে আছে না নাই? নবীজির পক্ষে কথা বলতে কোনো আপত্তি আছে? অল্প সময় আলোচনা হবে, আপনারা খুশি মনে নবীজির পক্ষে, কোরআনের পক্ষে আওয়াজ করবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। কোন নবীর বিরুদ্ধে কাফেররা তোমরা ষড়যন্ত্র করেছো? তোমরা জানো না আমাদের নবী হলেন শ্রেষ্ঠ নবী? কোন নবীর বিরুদ্ধে তোমরা ষড়যন্ত্র করেছো? তোমরা কি তা জানো? যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন শবে মেরাজ দান করেছেন, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাত দান করেছেন, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন শবে কদর দান করেছেন, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করেছেন, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মাকামে মাহমুদ দান করেছেন, যেই নবীর সুপারিশে কিয়ামতের দিন কোটি কোটি উম্মত জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো পার্লামেন্টে জালো, সচিবালয়ে জালো, সুপ্রিম কোর্টে জালো, ট্রাইব্যুনালে জালো। নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমাদের নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করলো। নবীজি কোনো অন্যায় করেছিলেন? নবীর উম্মতেরা উচ্চ আওয়াজে বলুন, নবীজি কোনোদিন জীবনে কি একটি মিথ্যা কথা বলেছিলেন? অথচ কাফেররা বলেছিল সাহিরুন কাযাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুকর এবং মিথ্যাবাদী। বলুন নাউজুবিল্লাহ। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই কাফেররা সিদ্ধান্ত নিয়েছিল তিনটি। কয়টি? জোরে বলুন কয়টি? তিনটি সিদ্ধান্ত নিয়েছিল। লিউসবিতুকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দী করবে, কারাগারে তারা বন্দী করবে। কেন? যে নবীজি জীবনে একটি মিথ্যা কথা বলেন নাই, যে নবীজি কাউকে গালি দেন নাই, নবীজি মার খেয়েছেন, মারের প্রতিশোধ গ্রহণ করেন নাই। ঠিক কিনা? শুনছেন আপনারা? আওয়াজ করতে হবে, উচ্চ আওয়াজে কথা বলবেন আমার ভাইরা। নবীজি কোনো অন্যায় করেছিলেন? নবীজি কোনো অন্যায় করেন নাই। আমার ভাইরা, সিদ্ধান্ত নিল কাফেররা নবীজিকে গ্রেফতার করবে, কারাগারে বন্দী করবে।
নবীজিকে বন্দী করেছিল জাহিলিয়াতের যুগের কারাগার শিয়াবে আবি তালেবে। শুধু নবী নয়, নবীর অনুসারী নবীর সাহাবীদেরকেও। ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? আমার ভাইরা, ষড়যন্ত্র করলাম, নবীজিকে গ্রেফতার করলাম, আর বয়কট নামা লিখলো কাফেরেরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদেরকে কারাগারে বন্দী করে রাখা হবে, তাদের সাথে কেউ দেখা করতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের সাথে কেউ কথা বলতে পারবে না। পানির পিপাসায় তারা যদি চিৎকার করে তাদের এক ফোঁটা পানি দেওয়া যাবে না। ক্ষুধার যন্ত্রণায় যদি ছটফট করে কিছু খেতে দেওয়া যাবে না। তাদের সাথে দেখা করা যাবে না, সাক্ষাৎ করা যাবে না। বয়কটনামা লিখলো। বয়কটনামা লিখে কাফের নেতারা ঐক্যবদ্ধভাবে তারা সম্মিলিতভাবে স্বাক্ষর করা শুরু করলো। স্বাক্ষর করলো বয়কটনামা, কাবা শরীফে লটকাই রাখলো, ঝোলাই রাখলো। আল্লাহর নবী এবং সাহাবীদেরকে কারাগারে বন্দী করে রাখলো। এরপরে কাফেররা সাক্ষাৎ করে না, দেখা করে না। পাহারা দেওয়ার জন্য কারাগারে প্রহরী রাখলো, কেউ যেন দেখা না করে, কথা না বলে, পানি না দেয়, খাবার না দেয়। না খেয়ে সাহাবীদের চেহারা খারাপ হয়ে গেল, পানির পিপাসায় কাতর হয়ে গেল, ক্ষুধার যন্ত্রণায় নবীজির সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই শিয়াবে আবি তালেবে কারাগারে আমাদেরকে বন্দী করে রেখেছে, আমাদের কিছু খেতে দেয় না, না খেয়ে আমরা কি করব, কেমন করে বেঁচে থাকবো? নবীজি বললেন, তোমরা এই কারাগারের ভিতরে বাবলা গাছ রয়েছে, বাবলা গাছের ছাল পাতা কাটা, এগুলি চিবিয়ে চিবিয়ে খাও। আল্লাহ রব্বুল আলামিন যতক্ষণ হায়াত রেখেছেন ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ মারতে পারবে না। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির সাহাবীরা বাবলা গাছের বাকল ছাল পাতা কাটা ছাগলের মতো চিবিয়ে চিবিয়ে খেয়েছেন, আর পায়খানা হয়েছে ছাগলের নাদির মতো। এত কষ্ট কাফের বেঈমানেরা দিয়েছে। দীর্ঘ 3 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর নবীজি তাকাই দেখেন, নবীজির চাচা আবু তালিব শিয়াবে আবি তালেবের সামনে দিয়ে হেঁটে যেতেছেন। নবীজি তখন আহত সিংহের ন্যায় গর্জন করে বললেন, শরীরে শক্তি নাই, না খেয়ে অনাহারে অনেক কষ্টে নবীজি দুর্বল হয়ে পড়েছেন। চাচা বলে ডাক দিলেন। আবু তালেব বলল, তোমার সাথে কথা বলা যাবে না, আমি যদি তোমার সাথে কথা বলি তাহলে আমাকে ওই আবু জেহেলেরা কাফেরেরা আমাকে এমন শাস্তি দিবে যা আমি সহ্য করতে পারবো না। বয়কটনামায় স্বাক্ষর করা হয়েছে, তোমাদের সাথে দেখা করা যাবে না, সাক্ষাৎ করা যাবে না। নবীজি বললেন, শুধু একটি কথা শুনুন, ওই যে বয়কটনামা কাবা শরীফে লটকাই রাখা হয়েছে, ওই বয়কটনামায় যত নেতারা স্বাক্ষর করেছিল, কোনো নেতার স্বাক্ষর ওই হাতের লেখাটা আর নাই, সব ওই পোকায় খেয়ে শেষ করে ফেলেছে। কাফেরদের একটা নিয়ম ছিল, কোনো কিছু লেখার সময়, চুক্তি করার সময়ও আল্লাহর নামটা তারা লিখে রাখত। আল্লাহর নাম এবং নেতাদের নাম সব লিখে রেখেছিল। বয়কটনামায় যা কিছু লেখা ছিল ওই পোকায় সব খেয়ে শেষ করে ফেলেছে, আর কোন নেতাদের নাম নাই। চাচা, এই কথাটি আপনি মক্কার নেতা আবু জেহেলের সাথে বলবেন। আবু তালেব বলল, ভাতিজা, 3 বছরের বেশি হয়ে গেল কারাগারে বন্দী, কেউ তোমাদের সাথে দেখা করে না, সাক্ষাৎ করে না। এমন একটি কথা যদি আমি আবু জেহেলের সাথে বলি তাহলে আবু জেহেল বলবে, তাহলে বয়কটনামা দেখতে হবে, আর বয়কটনামায় যদি নেতাদের নাম থাকে তাহলে শাস্তি তোমার আরো বেশি হবে। এখন আমি কি করব বলো? নবীজি বললেন, চাচা, আমি সাধারণ কোনো মানুষ নই, আমি হলাম আল্লাহর নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহর নবী। আমি যা জানি আপনি তা জানেন না, আমি যা দেখি আপনি তা দেখেন না। সুবহানাল্লাহ। নবীজি বললেন, চাচা, আপনি আবু জাহেলের সাথে বলুন। আবু তালেব বললাম, তুমি যা বলেছো এটা যদি সত্য হয় তাহলে তোমাদেরকে কারামুক্ত করা সম্ভব হবে। আবু জেহেলকে আমি বলবো, বলার পরে সে যদি বিশ্বাস না করে তাহলে আমি তাকে বলবো,
এ কথা যদি সত্যি পরিণত হয়, বয়কটনামা যদি ওই পোকায় খেয়ে থাকে, কোনো নেতাদের নাম যদি না থেকে থাকে, শুধুমাত্র যদি আল্লাহর নাম থাকে, তাহলে আবু জেহেলকে বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ মানুষ নয়, সাধারণ মানুষ এমন কথা বলতে পারে না। ঠিক কিনা বলুন? তুমি যদি আল্লাহর নবী না হবে তাহলে তোমার কথা সত্যে পরিণত হবে না। নবীজি বললেন যান আবু জেহেলের সাথে বলুন। আবু জেহেল কাছে চলে গেল। আবু তালিব আবু জেহেলকে লক্ষ্য করে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারাগারের ভিতরে রয়েছে, আমি সামনে দিয়ে হেঁটে যেতেছিলাম, আমাকে ডেকে বলেছে বয়কটনামা নাকি ওই পোকায় খেয়ে ফেলেছে। সব নেতাদের নাম এবং বয়কটনামায় যা বিবরণ লেখা ছিল সব ওই পোকায় খেয়ে শেষ করে ফেলেছে, আল্লাহর নাম ছাড়া আর কারো নাম নাই। আবু জেহেল বলছে, আবু তালিব তোমার কি মাথা খারাপ হয়ে গেছে, মাথা নষ্ট হয়ে গিয়েছে? 3 বছরের বেশি সময় মুহাম্মদ এবং তার সাহাবীরা কারাগারে বন্দী, তাদের সাথে কেউ দেখা করে না, সাক্ষাৎ করে না, তাদের সাথে কোনো কথা নাই। এই কথাটা বলল, তুমি বিশ্বাস করে নিলে। আবু তালিব বলল, তাহলে এই কথা যদি সত্যি হয় তাহলে মুহাম্মদ এবং তার সাহাবীদেরকে কারামুক্ত করবে কিনা? আবু জেহেল বলল, হ্যাঁ, এটা যদি সত্য হয় তাহলে মুহাম্মদ এবং তার সাহাবীদেরকে কারামুক্ত করে দিব। আবু জেহেল বলল, চলো আবু তালিব কাবা শরীফে যাই, কাবা শরীফে গিয়ে বয়কটনামা আমরা দেখব। আবু তালিব আর আবু জেহেল এসে কাবা শরীফের সামনে হাজির হলো। আবু তালিব বয়কটনামা পড়লো, পড়ার পরে আবু জেহেলের হাতে দিল। দুইজনে দেখলো বয়কটনামায় কোনো নেতাদের নাম নাই, বয়কটনামায় যা চুক্তি করে লেখা হয়েছিল কোনো লেখা নাই, এবং ওই পোকা এখনো পর্যন্ত লেগে রয়েছে, শুধু আল্লাহর নাম ছাড়া কোনো কাফের নেতার নাম নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কাফেররা যতই চুক্তি করুক, সিদ্ধান্ত নিক, কাফের নেতাদের নাম ওই পোকায় খেয়ে যেভাবে নিশ্চিহ্ন করে ফেলে দিয়েছে, সারা বিশ্বের কাফেররা এভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে, তাদের কোনো পরিচয় থাকবে না। ঠিক কিনা? আরো জোরে বলো ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীরা মুক্তি পেল। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তারা সিদ্ধান্ত নিয়েছিল আবু সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রেফতার করবে, বন্দী করবে। তারা করেছিল, তারা 2 নম্বর সিদ্ধান্ত নিয়েছিল, চক্রান্ত করেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা হত্যা করবে। বলুন নাউজুবিল্লাহ। জোরে বলুন নাউজুবিল্লাহ। দারুণ নয়, গোপন মিটিং করেছিল। ওই মিটিং এ আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা কাফেররা এবং বিভিন্ন গোত্রের কাফের নেতারা, বাংলাদেশে বহু নেতা আছে না নাই? জোরে বলুন আছে না নাই? কাফের নেতারা গোপন বৈঠক করে সিদ্ধান্ত নিল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে বাঁচিয়ে রাখা যাবে না, তাকে আমরা হত্যা করব। আল্লাহ পাক কাফেরদের সেই কথা কোট করে কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীর জন্য নজির হিসাবে স্থাপন করেছেন। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। তারা সিদ্ধান্ত নিয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা হত্যা করবে। সব নেতারা এবার সিদ্ধান্ত নিয়ে আল্লাহর নবীর ঘরটা ঘেরাও করলো। সিদ্ধান্ত নিল সূর্যোদয় হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে আমরা বিদায় করে দিব। বলুন নাউজুবিল্লাহ। কেন? নবীজি কোনো অন্যায় করেছিলেন? কথা বলুন। কোনো অন্যায় করেন নাই। আমার ভাইয়েরা, নবীজির কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে কত সুন্দর করে বর্ণনা করেছেন। তারা প্রথম সিদ্ধান্ত নিয়েছিল আও ইউসাল্লাবু, গ্রেফতার করবে, কারাগারে বন্দী করবে, আও ইয়াকতুলু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা হত্যা করবে। ষড়যন্ত্র করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে দেখেন নবীজির ঘরটা ঘেরাও করেছে,
সূর্যোদয় হবে, আল্লাহর নবীকে তারা হত্যা করবে, দুনিয়া থেকে বিদায় করে দিবে। কেন? নবীজি কোনো অন্যায় করেছিলেন নাকি? কথা বলুন, কোন অন্যায় করেন নাই। আমার ভাইরা, নবীজিকে গ্রেফতার করা হলো, নবীজিকে কারাগারে বন্দী করা হলো। নাইবে নবী উলামায়ে কেরাম বাংলাদেশের আলেমদেরকেও কাফেররা যেভাবে বন্দী করেছিল কারাগারে, সারা বাংলাদেশের কারাগারে হাজার হাজার আলেম এবং ইসলাম প্রিয় লোকেরা কারাগারে ভরপুর ছিল। ঠিক কিনা? জোরে বলো ঠিক কিনা? বেশি দিন আগের কথা নয়, 5 আগস্টের আগ পর্যন্ত গ্রেফতার হয়েছে প্রায় প্রতিদিন। বাংলাদেশকে কারাগারে পরিণত করা হয়েছিল। ঠিক কিনা? মানুষেরা নিরাপদে ঘুমাতে পারত না, রাস্তাঘাটে চলতে পারত না। কাকে ধরবে, কাকে মারবে, কাকে গ্রেফতার করবে, কাকে গুম করবে। ঠিক কিনা? জোরে বলো ঠিক কিনা? কাফেররা সিদ্ধান্ত নিল আও ইয়াকতুলুক, আল্লাহর নবীকে হত্যা করবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠালেন, হে জিবরিল, আর দেরি করো না, এই গভীর রজনীতে, এই মুহূর্তে আমার নবীকে ঘুম থেকে জাগাও, বলে দাও চতুর্দিকে কাফেররা ঘেরাও করে রয়েছে, সূর্যোদয় হলে আপনাকে হত্যা করবে, দুনিয়া থেকে চিরবিদায় করে দিবে। এই মুহূর্তে, এই রাতেই, এখনই হিজরত করতে হবে। আবার ভাইরা, জিবরিল আলাইহিস সালাম হাজির হলেন। নবীজি ঘুমিয়েছিলেন, নবীজিকে ঘুম থেকে জাগালেন। ঘুম থেকে জাগার পর জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কথা আস্তে বলুন, ঘরের চতুর্পাশে কাফেররা ঘেরাও করে দাঁড়িয়ে রয়েছে, সূর্য উদয় হলে ওরা আপনাকে হত্যা করবে। নবীজি বলছেন, কেন আমাকে হত্যা করবে? কি অন্যায় করেছি? জিবরিল আলাইহিস সালাম বলেন, কোনো অন্যায় করা লাগে না কাফেরদের কাছে। ঠিক কিনা? কাফেরদের কাছে কোনো অন্যায় করা লাগে? কোনো অন্যায় করা লাগে না। নিরপরাধ মানুষকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা ওদের কাছে সহজ। ঠিক কিনা? জোরে বলো ঠিক কিনা? সব কিছু জানার পরেও যারা বামপন্থী দল করে, ধর্মনিরপেক্ষ মতবাদের দল করে, তারা মুমিন হতে পারে না, মুসলমান হতে পারে না। জোরে বলো ঠিক কিনা? আরো জোরে বলো ঠিক কিনা? আমার ভাইরা, জিবরিল আলাইহিস সালাম নবীজিকে সতর্ক করলেন, সাবধান করলেন। ঘুম থেকে জেগে গেলেন। নবীজি বললেন, কেমন করে বেরিয়ে যাব? আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিলেন, এক মুষ্টি বালু হাতের ভিতর নিয়ে শাহাতিল বুজু বলে ছেড়ে দিবেন। এবার হাওয়া বাতাসে ওই বালুগুলি কাফেরদের চোখের ভিতরে চলে যাবে। ওরা যখন চোখ ডলাডলি করতে থাকবে, ওই ফাঁকে আপনি ঘর থেকে বেরিয়ে এলে ওরা আপনাকে দেখতে পাবে না। নবীজি এক মুষ্টি বালু হাতে নিলেন। হাতে নেওয়ার পরে শাহাতিল বুজু বলে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে হাওয়া বাতাস এলো, বালুগুলি চোখের ভিতরে চলে গেল, চোখ ডলাডলি করতে থাকলো। ওই ফাঁকে নবীজি ঘর থেকে বেরিয়ে গেলেন, কাফেররা দেখতে পেল না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। রাখে আল্লাহ, মারে কে? ঠিক কিনা বলুন? আল্লাহ যাকে রাখতে চান কেউ তাকে মারতে পারে না। ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? নবীজি বেরিয়ে গেলেন, তারা মারতে পারল না। আমার ভাইয়েরা, এভাবে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে 3 নম্বর চক্রান্ত তারা করেছিল। আও ইয়াখরুজু, তাকে দেশ থেকে বের করে দেবে, জন্মভূমি মক্কায় থাকতে দিবে না। কাফেররা সিদ্ধান্ত নিয়েছিল, আল্লাহ পাক তাকে হিজরত করিয়ে মক্কা থেকে মদিনায় নিয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি মক্কা থেকে হিজরত করে চলে গেলেন। সাথে ছিল একজন ব্যক্তি, তিনি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন সুবহানাল্লাহ। নবীজি যখন চলে গেলেন, ও নবীর উম্মতেরা, নবীজির প্রতি আমাদের কেমন মহব্বত। আর মক্কার কাফের বেঈমানদের ভিতরে যে সাহাবীগুলো ছিল, যারা আল্লাহর নবীকে ভালোবাসতো, নবীজি যখন হিজরত করে চলে গেলেন, সাহাবীরা বলতে লাগলো, শুধু সাহাবী না, কাফেরদের ভিতর থেকে অনেকেই ছিল যারা ভেবেছিল নবীজি যখন মক্কায়
মদিনায়, আমরাও মক্কায় থাকবো না। আমাদের বাড়ি ঘর অর্থ সম্পদ যা কিছু আছে সব কিছু রেখে আমরা চলে যাব। নবীজি যেখানে নাই সেখানে আমরা থাকবো না। বলুন সুবহানাল্লাহ। কি মহব্বত সাহাবীদের অন্তরের ভিতরে ছিল। আমার ভাইরা, সাহাবীরা একের পর এক মক্কা ছেড়ে চলে গেল মদিনায়। আমার ভাইরা, মদিনাতে যখন সাহাবীরা নবীজির সান্নিধ্যে গেল, বিভিন্ন জায়গার লোকেরা যখন নবীজির কাছে চলে গেল, ইমানের কালিমা পড়ে তারা যখন মুসলমান হয়ে গেল, মুসলমানের দল আস্তে আস্তে ভারী হয়ে যেতেছে। তখন আবু জেহেলের সংবাদ সংগ্রহ করলাম। আবু জেহেল কাফেরদেরকে বলল, শোনো, এই মুহাম্মদকে মদিনাতেও আমরা থাকতে দিব না এবং তার সাহাবীদেরকেও থাকতে দিব না। কারণ তারা যদি মদিনায় থাকে, এভাবে বিভিন্ন দেশ থেকে লোকেরা এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যাবে, তার কোরআন শুনে ইমানের কালিমা পড়ে তারা মুসলমান হয়ে যাবে। আর মুসলমান যখন সংখ্যায় বেশি হয়ে যাবে, ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তার দলের লোক নিয়ে মক্কায় যখন আসবে, তখন আমাদের ক্ষমতা থাকবে না। ক্ষমতায় টিকে থাকার জন্য সারা জীবন ক্ষমতায় থাকতে চাই, ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? সারা জীবন ক্ষমতায় কেউ থাকতে পেরেছিল? জোরে বলেন পেরেছিল? ফিরাউন থাকতে পারে নাই, নমরুদ থাকতে পারে নাই, ঠিক কিনা বলুন? আবু জেহেল সারা জীবন ক্ষমতায় থাকতে চায়, সারা জীবন। আমার ভাইরা, এবার আবু জেহেল সিদ্ধান্ত নিল, কাফেরদেরকে বলল, শোনো, আমরা মক্কায় আর থাকবো না, সৈন্য বাহিনী নিয়ে চলে যাব মদিনায়। মুহাম্মদ এবং তার সাহাবী যারা আছে তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব, ওদেরকে আমরা মেরে ফেলে দিব। বলুন নাউজুবিল্লাহ। আর জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, কাফেররা যখন সিদ্ধান্ত নিল আর আমরা তাদেরকে রাখবো না, ওদেরকে আমরা মেরে ফেলে দেব, আমরা যুদ্ধ করব, আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফেরদের মনের অবস্থা জানেন কিনা বলুন? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন। ওই কাফেররা যখন সিদ্ধান্ত নিল যে আমরা মক্কায় আর থাকবো না, চলে যাব মদিনায়, আর মদিনাতে যারা রয়েছে নবী এবং সাহাবী তাদেরকে আমরা মেরে ফেলে দিব, অথবা ওই দেশ ছেড়ে অন্য দেশে চলে যাবে, তারা মক্কায় আসতে পারবে না, মদিনাতেও থাকতে পারবে না। জোর যার মূল্য তার, ঠিক কিনা? এটা আওয়াজ করে বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটি এত সুন্দরভাবে বলেছেন কোরআনে কারীম সূরা আনফালের 9 নম্বর আয়াত। আল্লাহর নবী যখন দেখলেন কাফেররা 1000 কাফের সৈন্য ওরা মদিনায় আসতেছে, আবু জেহেল কি করেছিল জানেন আপনারা? আবু জেহেল 1000 সৈন্য নিয়ে কাবা শরীফে গেল। কাবা শরীফে গিয়ে কাবা শরীফের দরজা এবং হাজরে আসওয়াদ পাথর, কালো পাথর, এর মাঝখানে মুলতাজিম রয়েছে। ওই মুলতাজিমে বুক লাগাই দিয়া যদি কেউ দোয়া করে, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে ওই দোয়াটা কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মুলতাজিমে বুক লাগিয়ে দুহাত উঁচু করে চোখের পানি ছেড়ে দিয়ে আবু জেহেল কাঁদতেছে আর বলতেছে, সৈন্য 1000 কতগুলো? জোরে বলেন, সবাই বলুন। 1000 সৈন্য নিয়ে আবু জেহেল এবার আল্লাহর কাছে দোয়া করতেছে মুলতাজিমে বুক লাগিয়ে। যেখানে দাঁড়িয়ে দোয়া করলে আল্লাহর দরবারে সন্দেহ কবুল হয়ে যায়। আবু জেহেল বলতেছে, রব্বুল আলামিন তুমি তো জানো এই কাবা শরীফ আমরা দেখাশোনা করি, কাবাকে আমরা ভালোবাসি, কাবাকে আমরা তোয়াব করি, হাজিদের পানি পান করাই, আমাদের মতো ভালো মানুষ আর নাই। কাফেররা ভালো? একটু তাকান, কাফেররা ভালো? দেখবেন কিছু মানুষ আছে নামাজ পড়ে না, তারা বলে ওই নামাজি লোক যারা ওই নামাজ পড়ে ওদের থেকে আমরা ভালো। একটু জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? রোজা রাখে না, রমজান মাস সামনে,
রোজা রাখতে আপনারা রাজি আছেন? বলুন ইনশাআল্লাহ। রোজা রাখে না, যারা রোজা রাখে বলে যে ওদের থেকে আমরা ভালো, ঠিক কিনা? জোরে বলে ঠিক কিনা? আলেম ওলামা মেরে শেষ করে ফেলে আর মনে করে আমরাই ভালো, ঠিক কিনা? আওয়াজ করে বলেন ভাইরা, ঠিক হলে ঠিক বলেন, না হলে না। জুলুম করে জনগণের উপরে, অত্যাচার করে, নির্যাতন করে, এরপরে নিজেদেরকে ভালো মনে করে, ঠিক কিনা? এই আবু জেহেল দোয়া করতেছে, রব্বুল আলামিন মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যেতেছি। কার বিরুদ্ধে? নবীর উম্মতের একটু কথা বলেন, কার বিরুদ্ধে? জোরে বলেন। আপনাদের ঘুম আসছে নাকি? আমি বলেছি গভীর রাত, একটু আওয়াজ করতে হবে। আর আমি এমন বক্তা না যে চোখ বুঝে ওয়াজ করবো আর আপনারা ঘুমাই শুনবেন, এটা হবে না। ওই বক্তা আমি না। আমি দীর্ঘ 15 বছর ভারতে প্রোগ্রাম করি, মাহফিল করি। এবছর আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হলো, গ্রেপ্তার করা হলো, সাতক্ষীরা কারাগারে থাকলাম। ভিসা করতে দিলাম, পাসপোর্ট বন্ধ করে দিল। ভিসা তো দেয়নি, ব্ল্যাক লিস্টে ফেলেছে, আর যাতে ভারতে যেতে না পারি। আমার ভাইরা একটু আওয়াজ করতে পারবেন না? জোরে কথা বলতে পারবেন না? মুসলমানের অধঃপতন আসছে মুসলমানদের কারণে, ঠিক কিনা? আমাদের অধঃপতন আমাদেরই কারণে, আমাদের দুর্বলতা, আমাদের আওয়াজ নাই। দেখেন ভারতে একটি মেয়ে মুস্কান, নাম শোনেন না আপনারা? শোনেন নাই? মুসলিম মেয়ে ভারতের একটি কলেজে হিজাব পরা নিষিদ্ধ ঘোষণা করেছিল। কর্ণাটকে একটি কলেজে হিজাব পরা নিষিদ্ধ করেছিল। মেয়েটি ভাবলো আমি তো মুসলিম, আমি তো মুসলমানের সন্তান, হিজাব পরেই কলেজে যাব। বলুন সুবহানাল্লাহ। হিজাব পরে যখন আসতেছে কলেজে, তখন উগ্রবাদী হিন্দু সন্ত্রাসী ছাত্ররা মুস্কানকে কলেজের ভিতরে ঢুকতে দিবে না, বাধার সৃষ্টি করলো। তখন ওই মুস্কান মুসলিম মেয়ে দুহাত উঁচু করে নারাই তাকবীর বলেছিল, এমন তাকবীর দিয়েছিল ওই হিন্দু উগ্রপন্থী সন্ত্রাসী ছাত্রগুলোর কলিজা থরথর করে কাঁপা শুরু হলো, ওরা পালাতে বাধ্য হলো। বলুন সুবহানাল্লাহ। এমন জোরে তাকবীর দিয়েছিল নরেন্দ্র মোদীর কলিজা কেঁপে গিয়েছিল। এমন জোরে তাকবীর বলেছিল গোটা বিশ্ব কেঁপে গিয়েছিল। নারাই তাকবীর, নারাই তাকবীর। আমরা সেই মুসলিম, নারাই তাকবীরের আওয়াজ শুনলে কাফেরদের কলিজা কাঁপে, ঠিক কিনা? জোরে বলো ঠিক কিনা? আমার ভাইরা আলোচনা শুনবেন, একটু আওয়াজ করতে হবে। গভীর রজনী চুপ করে শুনলে হবে না, জোরে কথা বলবেন, জোরে আওয়াজ করবেন, তাহলে আলোচনা করা সহজ হবে। আমি আলোচনা কোথায় রেখেছিলাম বলেন? বলেন আলহামদুলিল্লাহ। শুধু শুনলে হবে না, মনে রাখতে হবে। ইনি মনে রেখেছেন। শোনেন, আবু জেহেল মুলতাজিমে বুক লাগায় বলতেছে রব্বুল আলামিন মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যেতেছি। জোরে বলেন কার বিরুদ্ধে? আরো জোরে। মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যেতেছি। কার সাথে বলছে? আওয়াজ করে বলেন কার সাথে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধুর সাথে যুদ্ধ করতে যাচ্ছে আর আল্লাহর সাথে বলছে আল্লাহ যে তোমার পক্ষে তাকে তুমি বিজয় দিও। উপস্থিত কাফেররা বলল যে আমিন, মানে আল্লাহ কবুল করো। আল্লাহ তাআলা বললেন সুম্মা আমিন, অতঃপর আমি কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষে কি কাফেরেরা?
না মুহাম্মদ সাল্লাল্লাহু? জোরে বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষে। আবু জেহেল এমন জায়গায় গিয়ে দোয়া করেছে, রব্বুল আলামিন যারা তোমার পক্ষে তাদেরকে জয় দিও। আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন, কাফেরের দোয়া কবুল করলেন। আমার ভাইরা, এদেশে এমন কিছু হাজি আছে, এমন কিছু মন্ত্রী আছে যারা কাবা শরীফে গিয়ে দোয়া করে, আল্লাহ বাংলাদেশের আলেম উলামাগুলো যেন সব শেষ করে দিতে পারি, ফাঁসিতে ঝোলাতে পারি, আর কারাগারে বন্দি করে রাখতে পারি, গুম করে দিতে পারি। ওই রাজাকারদেরকে, আলবদরদেরকে, মৌলবাদদেরকে দেশে দেখতে চাই না। কাবা শরীফের গিলাফ ধরে মুলতাজিমে গিয়ে এভাবে দোয়া করে এমন মন্ত্রী আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মক্কার নেতা আবু জেহেল দোয়া করলো, মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যেতেছি, তোমার পক্ষে যারা তাদেরকে বিজয় দিও। এবার রওনা করল। নবীজি শুনলেন আবু জেহেল 1000 কাফের নিয়ে আসতেছে। সঙ্গে সঙ্গে নবীজি সাহাবীদেরকে রিক্রুট করলেন, সাহাবীদেরকে প্রস্তুত করলেন। ও সাহাবীরা, আবু জেহেল 1000 কাফের সৈন্য নিয়ে আসতেছে, অস্ত্র নিয়ে আসতেছে, আমাদেরকে শেষ করে দিবে। আমরা আর পিছিয়ে থাকবো না, আমাদেরকে এখন প্রস্তুত গ্রহণ করতে হবে। ওই কাফেরদের বিরুদ্ধে আমাদেরকে জিহাদ করতে হবে। তোমরা রাজি কিনা? সব সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই জিহাদ আমরা করব। ওই কাফেররা আপনাকে মক্কায় মেরেছে, আপনাকে গালি দিয়েছে, কষ্ট দিয়েছে, জন্মভূমি মক্কায় থাকতে দেয় নাই, যে কারণে আপনার মহব্বতে মক্কা থেকে আমরা চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আজ যদি তারা আসে আমাদেরকে মারার জন্য, আমরা আর পেছাবো না, ধৈর্য ধরবো না, আমরা অবশ্যই ওই কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাহাবীদেরকে তৈরি করলেন 313 জন। আওয়াজ করে বলেন কতজন? আরো জোরে বলুন। আমার থেকে কষ্ট আপনাদের বেশি হচ্ছে। কতজন? 313 জন সাহাবী নিয়ে নবীজি বদরের প্রান্তরে সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। রব্বুল আলামিন, নবীজি কাঁদতেছেন। এখন নবীজিকে রেখে আমরা চলে যাব? কথা বলো, আমরা কেমন নবীর উম্মত? নবীর আলোচনা এ কি গল্প না আল্লাহর কোরআন থেকে? আল্লাহর কোরআন থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি। বলুন সুবহানাল্লাহ। আমি কি গল্প করছি? যত সময় আলোচনা করব কোরআন থেকেই করব। বলুন ইনশাআল্লাহ। কোরআনের আলোচনা শুনতে শুনতে যারা চলে যায় তারা যেন স্বয়ং আল্লাহকে রেখে চলে যায়, কারণ কোরআন আল্লাহর বাণী, কালামুল্লাহ, কালামে রব্বানি, আখিরি কালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির জীবনী শুনতে শুনতে যারা চলে যায় তারা যেন নবীকে রেখে চলে যায়, নবীকে ছেড়ে যারা চলে যায়, কিয়ামতের দিন তারা কি নাজাত পাবে? জোরে বলুন পাবে। সুতরাং কোরআন, আল্লাহর নবীর জীবনী আমাদেরকে শুনতে হবে। আমার ভাইরা, নবীজি সিজদায় পড়ে কাঁদতেছেন, রব্বুল আলামিন তোমার কাছে কিছু চাই না, তোমার কাছে চাই সাহায্য। বলুন সুবহানাল্লাহ। সাহায্য চাইতে হবে কার কাছে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা একমাত্র তোমার ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। বলেন আল্লাহুম্মা আমিন। আমরা ইবাদত করব কার? জোরে বলুন কার? সাহায্য চাইব কার কাছে? নবীজি 313 জন সাহাবীদেরকে নিয়ে সিজদায় পড়ে নবীজি কাঁদতেছেন। রব্বুল আলামিন আবু জেহেল 1000 সৈন্য নিয়ে আসতেছে, আমাকে এবং সাহাবীদেরকে মারবে, যারা মক্কায় থাকতে দেয় নাই, তোমার হুকুমে হিজরত করে মদিনা
মদিনায় এসেছি, আমার সাহাবীরা স্ত্রী ছেলে মেয়ে পরিবার পরিজন ঘর বাড়ি টাকা পয়সা অর্থ সম্পদ সবকিছু রেখে চলে এসেছে। রব্বুল আলামিন আজকের এই বদরের প্রান্তরে যুদ্ধ হবে, এই যুদ্ধে আল্লাহ তুমি আমাদেরকে বিজয় করে দিও, সাহায্য করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 9 নম্বর আয়াতে বলেন, ইজতাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম। বলুন আল্লাহু আকবার। ইজতাস্তাগীসুনা রাব্বাকুম, যখন তোমরা তোমাদের রবের নিকট, পরওয়ারদিগারের নিকট তোমরা সাহায্য চেয়েছিলে, ফাস্তাজাবা লাকুম, আমি তোমাদেরকে সাহায্য করলাম। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তোমাদেরকে সাহায্য করলাম। আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। বলুন আল্লাহু আকবার। আমি তোমাদেরকে আগত হাজার হাজার ফেরেশতা দিয়ে তোমাদেরকে সাহায্য করলাম। বলুন সুবহানাল্লাহ। নবীজি 313 জন সাহাবী নিয়ে দাঁড়িয়ে গেলেন বদরের ময়দানে। আমার ভাইরা কাফেরদের বিরুদ্ধে দাঁড়ালেন, একদিকে নবীজি সাহাবীদেরকে নিয়ে, আর একদিকে আবু জেহেল কাফেরদেরকে নিয়ে দাঁড়িয়ে গেল। তাহলে পক্ষ হলো দুইটা। কয়টা? জোরে বলেন কয়টা? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা লড়াই করে সংগ্রাম করে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, পক্ষান্তরে যারা কাফের তারা লড়াই করে শয়তানের পক্ষে। কার পক্ষে? জোরে বলুন কার পক্ষে? ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুতরাং তোমরা শয়তানের পক্ষ অবলম্বনের সাথে, তার মানে শয়তানের পক্ষে যারা, তাদের বিরুদ্ধে তোমরা জিহাদ ঘোষণা করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন জিহাদ করতে। আর কিছু মুসলমান নামধারী কুলাঙ্গার তারা বলে জিহাদ মানে সন্ত্রাস। ঠিক কিনা বলেন? জোরে বলুন ঠিক কিনা? জিহাদ মানে সন্ত্রাস নয়, সন্ত্রাসকে দমন করার জন্য জিহাদ করা ফরজ। ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুর্বল হও না, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। দেখবে শয়তানের চক্রান্ত দুর্বল। ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? বিগত সরকার জনগণের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, ইচ্ছা মতো মেরেছে, ছাত্র জনতাদেরকে ডাইরেক্ট গুলি করে হাজার হাজার ছাত্রদেরকে মেরেছে। ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? গোটা দেশের মানুষ ভয় পেয়ে গিয়েছিল। আল্লাহ বলেন না, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। দেখবে শয়তানের চক্রান্ত দুর্বল, খুব দ্রুত দুর্বল হয়ে যাবে, শেষ হয়ে যাবে। গিয়েছেও তাই। জোরে বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, ইসালে সওয়াব মাহফিল। নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাহায্য চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বদরের প্রান্তরে 5000 ফেরেশতা নাজিল করলেন। জোরে বলুন কয় হাজার? সবাই জোরে বলুন কয় হাজার? 5000 ফেরেশতা নাজিল করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা কোথায় নাজিল হলো? আমার ভাইরা
বদরের প্রান্তরে একটি পাহাড় রয়েছে। আমি ভারতবর্ষে দীর্ঘ 15 বছর প্রোগ্রাম করেছি, আর আমার যত ওয়াজ ছিল সব ডিলিট করে দিয়েছে। আমার ওয়াজ যেন কেউ শুনতে না পারে, এই জন্য আমার ওয়াজ আপনারা পাবেন না। অল্প কিছু ওয়াজ কিছু আছে, এবছর কিছু করছে নতুন, দেশে প্রোগ্রাম হচ্ছে এগুলি, আর সব শেষ। আমার ভাইয়েরা, দিক নির্দেশনা আলোচনা, গঠনমূলক আলোচনা আল্লাহর কোরআন থেকে, ঠিক কিনা বলুন? কত হাজার ফেরেশতা আল্লাহ পাঠালেন? আল্লাহর কোরআন সাক্ষী। কোরআনের সন্দেহ আছে? জোরে বলুন আছে? লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর বাক্য সমূহ পরিবর্তন হওয়ার নয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার শুনুন ফেরেশতা কোথায় নাজিল হলো। আমরা শুধু জানি বদরের প্রান্তরে, বদরের ময়দানে ফেরেশতা নাজিল করেছেন। আমার ভাইরা, বদরের পাশে, বদরের প্রান্তরে একটি পাহাড় রয়েছে, বালুর পাহাড়। একটু আওয়াজ করে জোরে বলেন, কিসির পাহাড়? আলোচনা শেষ করে দেব না? রাত বেশি গেছে, থাক। আপনারা আর পারছেন না। আমি এত কষ্ট করে সারাদিন জার্নি করে আসলাম, এই রাস্তা এত খারাপ, এত কষ্ট করে আসলাম। আমি কথা বলছি, আপনারা শুনতে পাচ্ছেন? জোরে বলেন, পাচ্ছেন? তা আপনাদের আওয়াজ আমি শুনতে পাচ্ছি না। আপনারা বোবা? কথা বলার ক্ষমতা কে দিয়েছেন? খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। বলুন আল্লাহু আকবার। হ্যাঁ, ঠিক আছে। এবার খালাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি, আল্লামাহুল বায়ান, আর মানুষের বাক শক্তি, কথা বলার শক্তি আমি আল্লাহই দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দিয়েছে বাক শক্তি, কথা বলার শক্তি। আর তোমার কণ্ঠে যত জোর আছে, ইসলামের বিরুদ্ধে তুমি স্লোগান দাও, ঠিক কিনা? তুমি ইসলাম বিরোধী কথা বললে জাহান্নাম ছাড়া তোমার উপায় নাই, ঠিক কিনা? জোরে বলো, ঠিক কিনা? আপনাদের খারাপ লাগছে মনে হয়? খারাপ লাগছে? হক কথা খারাপ লাগবে খারাপ মানুষের, ঠিক কিনা? আল হক মুররুন, হক কথা তিক্তভাব মনে হয়। আমার ভাইরা, বৃষ্টির সময় বৃষ্টি হয় আকাশ থেকে, পড়ে জমিনে, যেখানে গর্ত সেখানে পানি দাঁড়ায়, ঠিক কিনা? জোরে বলে, ঠিক কিনা? সুদের বিরুদ্ধে কথা বললে ওই কথা চলে যায় সুদখোরের কাছে, যেমন গর্ত থাকলে পানি ঠিক গর্তে গিয়ে পড়ে। জোরে বলে, ঠিক কিনা? হলো না? জোরে বলে, ঠিক কিনা? আওয়াজ কমে যাবে, আমি আলোচনা শেষ করতে চলে যাব। আমি কন্টাক্টের বক্তা না। আপনারা ভাবছেন হয়তো কন্টাক্ট করে আসছে 20,000 10,000, কোথাও কন্ট্যাক্ট করি না, দাওয়াত করি। দেখেন আপনারা দাওয়াত করবেন, আসবো, কি দিবেন সেটা আপনারাই জানেন। বলেন আলহামদুলিল্লাহ। কারণ আমি ওই আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। আপনি কি মনে করলেন এটা আমার দেখার বিষয় না, আমার কোরআন থেকে হক কথা বলতে হবে, ঠিক কিনা? জোরে বলে, ঠিক কিনা? আপনার কোথায় লাগলো এটা আমার দেখার বিষয় না। যখন আপনি সুদের কথা বলবেন, সুদের বিরুদ্ধে কথা বললে সুদখোরের মুখ অন্ধকার হয়ে যায়, কারণ সে সুদ খায়, ঠিক? একটু জোরে বলেন। ঘুষের বিরুদ্ধে কথা বললে ঘুষখোরের মুখটা কালো হয়ে যায়, কারণ সে ঘুষ খায়। জিনাকারের বিরুদ্ধে কথা বললে জিনাকার যারা, তাদের মুখটা মলিন হয়ে যায়, ঠিক কিনা বলেন? যারা জমিনের আইল ঠেলে, আইল ঠেলার বিরুদ্ধে কথা বললে তারা বুঝতে পারে মুখটা কালো হয়ে যায়। ওজনে কমের বিরুদ্ধে বললে কম দেয় যারা, তাদের লাগে, ঠিক কিনা বলেন? ইসলাম বিরোধী যারা, হক কথা বললে তাদের সহ্য হয় না, কিন্তু তাদের সহ্য হয় আর না হয় এটা আমাদের দেখার বিষয় না। জোরে বলেন, ঠিক কিনা? তোমার সহ্য হলো আর না হলো ওইটা দেখার বিষয় আমাদের না। হক কথা আমরা বলবো। নবীরা বলেছেন, মায়ের খেয়েছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, প্রয়োজন হলে ইসলামের জন্য, কোরআনের জন্য রক্ত লাগলে রক্ত দিব, জীবন লাগলে জীবন দিব। কারা কারা রাজি আছেন? দুহাত উঁচু করে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে
নারায়ে তাকবীর। হাত নামান। আমার ভাইরা, কোথায় ফেরেশতা নাজিল হলো শুনছেন আপনারা? ফেরেশতা কোথায় নাজিল হলো? বদরের প্রান্তরে, বদরের ময়দানের পাশে একটি বালুর পাহাড় রয়েছে, স্বর্ণের কালারের, তাকালে মনে হয় সোনার মতো জ্বলজ্বল করতেছে। ওই বালুর পাহাড়ের উপরে আল্লাহ রাব্বুল